হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আপনারাই ভালো আছি। তো গলার অবস্থা আবার খারাপ হয়ে গেছে। কদিন আগে তো একদম বন্ধই হয়ে গেছিল, গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। আবার সেরকমই হলো। প্রচণ্ড ঠান্ডা, কি বলা যাবে আর। এত বাজে ওয়েদার, কোনো সময় গরম হচ্ছে, কোনো সময় ঠান্ডা হচ্ছে। এখন আবার প্রচণ্ড ঠান্ডা কালকের থেকে। মেয়ের তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মন মেজাজও ভালো নেই। ঠান্ডা শরীরটা ভালো না থাকলেই তো ভালো লাগে না কিছু। তো থেকে উঠলো এখন 8টা, সাড়ে 8টার সময় উঠেছে। তো আমি চলে এসেছিলাম আগে, শরীর আমার নিয়ে আসলো, খাইয়ে দিলাম। তো এখন ম্যাডাম এখন খেলছে, অনেক খেলা দিয়ে দিয়েছি, বসিয়ে রেখেছি। খেলুক, আমি টুকটাক ওকে দেখতে দেখতে ঘরটা মুছে নিই। তো আজকে তো পৌষ মাসের লাস্ট বৃহস্পতিবার। তো আজকে পানাই চণ্ডীতলায় মৎস্য আছে, প্রত্যেক বছরের মতো এবারেও দেখি যাওয়ার ইচ্ছা আছে। আর বাইরে যদি হাওয়া না দেয়, যদি রোদ ওঠে তাহলেই যেতে পারবো। হাওয়া দিলে আর দেখা যাক, মা যদি চায় তাহলে গিয়ে ভোগ খাবো, যদি না চাই তাহলে আর যেতে পারবো না। তো দেখাই যাক। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই যে আমার মা রানীমা খেলছে, আবার ওই টর্চটাই মুখে দেয়, এইটা মুখে দেয় না। এই যে তোমাকে কি একটা ফুল কিনে দিয়েছি, ফুলটা এই এইটা না, এইটা আর পছন্দ না। 2 দিন নিয়ে আর ভালো লাগে না ওটার খেলতে, ওইটা নিয়ে খেলো। এখন চুপ করেই আছে, শরীরটা ভালো নেই তো। হ্যাঁ, কি কি এটা পছন্দ না? কি খেলা নেবে তাহলে? কি খেলনা নেবে? খেলো। দিদি এখন পুজো দিচ্ছে, দিদির কোলে ঢুকেছে, একটু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। একদম চুপচাপ থাকলেও একদম ভালো লাগে না, আজকে সকাল থেকে চুপচাপই আছে। দিদিকে যেই দেখবে দিদি ফুল তুলছে, সেই লাফালাফি করা শুরু করে দেবে। দিদি প্রত্যেকদিন পুজো দেয়, দিদি কোলে চুপ করে থাকে, ঝুড়ি থেকে ফুলগুলো একটা করে নেয় আর ফেলে দেয়। সে ধূপকাঠিটাই নেবে, ও এখনো ধূপকাঠিটাই লাগবে। মামা পুজো দিচ্ছ? দাঁড়াও, নেই এখন খাওয়াতে বসেছি। আমার কাছে কিছুতেই খাচ্ছে না আজকে, ডাকলাম, এখন বাবা চাই ওর, বাবা খাইয়ে দিলেই খাবে। কেন রে বাবা চাই? বাবা বাবা দিদি রেডি হয়ে এখন পাড়ায় চণ্ডীতলায় পুজো দিতে যাচ্ছে মাকে। ও আসবে পুজো দিয়ে, তারপরে আমরা সবাই যাব। মেয়েকে ততক্ষণ রেডি করে দিই। তারপরে মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছিল, একটু ঘুমিয়ে পড়েছিল, তাড়াতাড়ি ঘুম থেকে তুলেই নিয়ে এসছি ওকে। কোনো রকম রেডি হয়ে আসলাম, একটু সাজতেও পারলাম না। তো মেয়েকে তো তুলে নিয়ে চলে এসেছি, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন না গেলে আর হবে না। করে ও মামা গুলগুল চোখে তাকাচ্ছে, গুলগুল চোখে। তো চলে এসেছি পাড়ায় চণ্ডীতলায়। দিদি তো আগে পুজো দিয়ে দিয়েছে। মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, খুব ভালো লাগে এই জায়গাটায় আসতে, একদম নিলিবিলি নিস্তব্ধ। পৌষ মাসের শেষ বৃহস্পতিবার এখানে মৎস্য হয়। তুলনামূলকভাবে অনেকটাই কম লোকজন, এবছর অনেক লোকজন হয়, ভিড়ে ঢোকাই যায় না। এখানে স্টেজ করেছে, 3 দিন ধরে অনুষ্ঠান হবে, কীর্তন হবে, বাউল হবে, আরও অনেক কিছুই হবে। তো খেতে বসে পড়েছি, খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। খিচুড়ি দিয়েছিল, একটা তরকারি, টক, পায়েস, বোঁদে। তো এখানে ছোটোখাটো একটু মেলাও বসেছিল। তো মেয়েকে একটা বেলুন কিনে দিয়েছিলাম, বেলুনটার দিকে তাকিয়েই ছিল হা করে, ও খুব পছন্দ হয়েছিল। তো গজা, জিলাপি, তারপরে ঝুড়ি ভাজা এগুলো কিনে এনেছি, আর একটা ডুগডুগি কিনে দিয়েছিলাম। এই বেলুনটাই সবুজ কালারের যে দাঁড়িটা দেখছো না, লাঠিটা, ওইটা অনেকটাই বড় ছিল। ওরা আস্তে আস্তে না হাতে ধরেছিল, নেবেই নিয়ে দাঁড়াতে নিয়ে আসছিল, এত পছন্দ হয়েছিল, ভেঙে ফেলেছে। এই ভিডিওটা করেছি, বন্ধ করেছি, তারপরে শেষ, বেলুনটা একদম ফাটিয়ে দিয়েছে। তারপরে তো একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে যে মনা পড়তে বসেছে সন্ধ্যাবেলা, আর ওরা একদম এত দুষ্ট হয়েছে না, মনাকে পড়তেই বসতে দেয় না। তাই জন্য ওই খেলনা নিয়ে ভুলিয়ে ভালিয়ে রেখে দিয়েছি, ওর দরজা বন্ধ করে ঘরে থাকি চুপ করে, মা আর আমি থাকি বসে, ও থাকতেই চায় না, এত দুষ্ট হয়েছে না।
আর এ দেখো কি করবে, কোনো খেলনাই ওর পছন্দ হবে না, দেখো শুধু বাইরের দিকে দেখা হয়, কখন দিদি দরজাটা খুলে ও দিদির ঘরে ঢুকবে আর ওর সাথে খেলবে। এবার যাইবো আসলো, ওকে বাইরে নিয়ে আসলো, পড়া হয়ে গেছে। আর সৌভিক আর যাইবো যতক্ষণ থাকে ততক্ষণই ওর আনন্দ হয়। আর এখন তো মনা পড়তে বসে, একটু বড় হয়েছে, ক্লাস 6 হলো, আমার গলা আরো বসে গেল, ওর জন্য তো পড়াশোনাটাও হচ্ছে না, কি করা যাবে। তো খেলছিল যাইবো, হ্যাঁ আদা করে ওপরে চলে আসলাম। আমার ম্যাডাম এখন চেয়ারে বসে আছে, ও চেয়ারে বসে থাকতে যে কি ভালোবাসে, চেয়ারে বসলে ওর বিশাল আনন্দ হয়, তাই না ম্যাম? আর ওর বাবা চলে এসেছে তো বিশাল আনন্দ। আর আজকে ঘুমায়নি, অন্যদিন 9টার মধ্যে ঘুমিয়ে যায়, তো আজকে টানা ঘুমটা বেশ গভীর ভাবে দিয়েছিল দুপুরবেলা, তাই জন্য মাইন্ডটা ফ্রেশ আছে, তাই না ম্যাম? এক পায়ে মোজা আছে, এক পায়ে মোজা নেই, আর একটা মোজা কোথায় গেল? কিছুতেই মোজা রাখে না, সব টেনে টেনে খুলে দিচ্ছে, পড়ে যাবে। চলে আসো চলে আসো। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, আর বেশি কথা বলছি না, জ্বর এসছে, একটা ট্যাবলেট খেতে হবে, নাহলে পারাচ্ছে না, রাতটা বেরোতে পারবো না তাহলে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি শরীর ভালো থাকে তাহলে আবার কালকে ভিডিও করবো, তাহলে আবার কিছুদিন পর যখন সুস্থ হবো। তো সবাইকে গুড নাইট, টাটা। ম্যাম গুড নাইট বলে দাও, বন্ধু ঘুরে গেছে, গুড নাইট বলে দাও, বলো গুড নাইট। ও এখন পাখাটা চালিয়েছে, কতদিন পাখা চলছে না, আর বন্ধু ঘুরছে না, চালিয়েছে, তাই ওটাই দেখছি।